শরীয়তে মেনে চলো না নারী চলে পর্দা ছেড়ে জাহান্নামী খোদা বলে নারী চলে পর্দা ছেড়ে জাহান্নামী খোদা বলে সাথে বাবা মা রেহাই পাবে না সাথে বাবা মা রেহাই পাবে না সঙ্গে যাবে বড় ভাই দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না ও দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না এখনকার মেয়েরা টাকা দিয়ে সব ছেলেদের মতো ছেনা ফাটা প্যান্ট পরে তো মা বাবা যতই বাধা দিক না কেন তারা বাধা নিষেধ মানে না তাই তুমি এত সুন্দর কথা কি লিখছিস শোন টাকা দিয়ে কিনবে পোশাক অঙ্গ থেকে দেখো না পুরুষের নজর পড়ে তোমার উপর গুনাহগারে হবে বেজনা টাকা দিয়ে কিনবে পোশাক অঙ্গ থেকে দেখো না পুরুষের নজর পড়ে তোমার উপর গুনাহগারে হবে বেজনা পায়ের নুপুর বাজাও সকাল দুপুর পায়ের নুপুর বাজাও সকাল দুপুর ইসলামে আছে গমানা দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না গো দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না নারী চলে পর্দা ছেড়ে জাহান্নামী খোদা বলে নারী চলে পর্দা ছেড়ে জাহান্নামী খোদা বলে সাথে বাবা মা রেহাই পাবে না সাথে বাবা মা রেহাই পাবে না সঙ্গে যাবে বড় ভাই দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না গো দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না আজকাল ঘরের মেয়েরা সিরিয়াল ছাড়া কিছু বোঝে না তো আপনাদের এখানকার কথা বলছি না আমাদের ওখানকার কথা বলছি এখানকার মা বোনেরা জানি অনেক ভালো এরা নামাজ কোরআন পড়ে আল্লাহর ইবাদত করে আর আমাদের ওখানকার মেয়েরা তারা ছোটবেলা থেকে কোরআন শিখতে শিখতে যখন পুরো কোরআনটা শিখে ফেলে তখন থেকে কোরআনটা ঘরের একটা কোণাতে রেখে দেয় তখন থেকে কোরআনের ধার ধারে না তাই কবি তাদেরকে উদ্দেশ্য করে সেই লিখছে শোন অনেক নারী কোরআনে দেখে সিরিয়ালে মেতে থাকে তাদের বেলায় ফেসবুকে আর ছেলেদের সাথে চ্যাটিং করে অনেক নারী কোরআনে দেখে সিরিয়ালে মেতে থাকে তাদের বেলায় ফেসবুকে আর ছেলেদের সাথে চ্যাটিং করে বলে কবি মোর আজ তওবা করে বলে কবি মোর আজ তওবা করে দিনের পথে ফিরে আসো না দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না ও দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না নারী চলে পর্দা ছেড়ে জাহান্নামী খোদা বলে নারী চলে পর্দা ছেড়ে জাহান্নামী খোদা বলে সাথে বাবা মা রেহাই পাবে না সাথে বাবা মা রেহাই পাবে না সঙ্গে যাবে বড় ভাই দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না ও দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না গো দিচ্ছে প্রমাণ হাদিস কুরআন শরীয়তে মেনে চলো না শুনলেন তো আপনাদের সম্মুখে এই কমিটি দাদারা কত কষ্ট করে মেহনত করে এই সুন্দর মেহফিলকে উপহার দিয়েছে তো কমিটি নিয়ে গজল পরিবেশন করব তার আগে আমি কমিটি যে ছেলেটা পেশাব করে কলম নেবে না শুনবেন তো হ্যাঁ এবার শুনবেন আর আমি স্টেজ থেকে নামলে আমি বাইরে গেলে ওগুলো দিয়ে পাশে থেকে নাম তারপর তো হচ্ছে তাই তো হ্যাঁ যে ছেলেটা পেশাব করে কলম নেবে না যে ছেলেটা পেশাব করে কলম নেবে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না
মোর নবীজির নাম শুনে যে দরদ পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দরদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না। যে ছেলেটা পেশাব করে কলম নেবে না, যে ছেলেটা পেশাব করে কলম নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। এবার মা বোনদের সম্পর্কে অতি মূল্যবান কথা কবি লিখছে শোনো। আর আজান হলে যে মেয়েরা তাই না মাথায় কাপড়, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আর আজান হলে যে মেয়েরা তাই না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। আর মনে মনে কোন গালাগালি দিচ্ছে, তাই না? দিচ্ছেন না? আচ্ছা, আজান হলে যে মেয়েরা তাই না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, সেই মেয়েকে কোনো বাড়িতে বউ করো না। যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, তাদের 3-4 বার বিয়ে হলে কোনো স্বামী টিকবে না, তাদের 3-4 বার বিয়ে হলে কোনো স্বামী টিকবে না। যে ছেলেটা পেশাব করে কলম নেবে না, যে ছেলেটা পেশাব করে কলম নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। কবি নাম শুনুন। হাজে গিয়ে শয়তানকে পাথর চাঁদা মারে, শয়তান সেই হাজিদেরকে প্রশ্ন এই করে, বলে পাথর আমায় মারিস কেন তোরা কি কানা, আমার থেকে বেশি খারাপ তারা যারা মা বাপকে দেয় না খেতে খানা, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, তাদের থেকে এমনি সাকাতুল দূরে থাকো, এমন নবীর ঘোষণা। যে ছেলেরা পেশাব করে কলম নেবে না, যে ছেলেরা পেশাব করে কলম নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। মোর নবীজির নাম শুনে যে দরদ পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দরদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে না, কাল হাসরে আমার নবীর সাফায়াত পাবে। থাকতে স্বামী ঘরে অনেক নারী করে বাইরে ফোন, আমার এখানকার মা বোনদের কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি, কবি লিখছে শোনো। থাকতে স্বামী ঘরে অনেক নারী করে বাইরে ফোন, থাকতে স্বামী ঘরে আমার অনেক ভাবি করে বাইরে ফোন, গনার মোহে ডুবে আছে জানি তাদের মন, গনার মোহে ডুবে আছে জানি তাদের মন। থাকতে স্বামী ঘরে অনেক নারী করে বাইরে ফোন, থাকতে স্বামী ঘরে অনেক নারী করে বাইরে ফোন, গনার মোহে ডুবে আছে জানি তাদের মন, গনার মোহে ডুবে আছে জানি তাদের মন। বর্তমান সমাজে বিয়ে হয়ে যাওয়া আমার অনেক ভাবিরা বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও বাইরে ফোন করে, তো আপনাদের এখানকার কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি। আর এখানকার মা বোনদের তো তুলনাই করা যাবে না, কারণ এরা কারো কাছে ফোন করার সময় পায় না, এরা হাদিস কোরআন পড়ে। তো এই বাইরে ফোন করা ভাবিরা তারা অন্য পরপুরুষের সঙ্গে কথা বলাতে বাচ্চাদেরকে এতিম করে চলে যাচ্ছে, তাই মরণের পরে দুজনে তাদের কি অবস্থা ঘটবে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। দেখি নয়নে ঘটে অনেক গ্রামে,
হাসরে রেহাই পাবে না শোনো মুমিনা কাল হাসরে রেহাই পাবে না শোনো মুমিনা নিখুঁত ভাবে হবে বিচার কেউ ছাড়া পাবে না ওগো নিখুঁত ভাবে হবে বিচার কেউ রেহাই পাবে না থাকতে স্বামী ঘরে অনেক নারী ঘরে বাইরে ফোন থাকতে স্বামী ঘরে অনেক নারী ঘরে বাইরে ফোন গনার মোহে ডুবে আছে জানি তাদের মন ওগো গনার মোহে ডুবে আছে জানি তাদের মন। প্রথম স্বামীকে যে ভাবিরা ত্যাগ করে অন্য পরপুরুষের সঙ্গে পালিয়ে যায় তাদের মনে কিন্তু কখনো শান্তি থাকে না। তাই যত নামাজ রোজা করো না কেন আল্লাহ তাআলার মাথা থেকে কপাল কালো করো না কেন সেই নামাজ রোজা কখনোই কবুল হবে না। তাই কবি তো সুন্দর কথা লিখছে শুনুন স্বামীর পিছলা দিয়ে ওই বিবির গাড়া স্বামীর কদমে জানি নারীর জান্নাত নামাজ রোজা সবই বৃথা যে নারী স্বামীর সেবা করে না নামাজ রোজা সবই বৃথা যে নারী স্বামীর সেবা করে না তাদের দিকে চেয়ে দেখো মনে শান্তি থাকে না ওগো তাদের দিকে চেয়ে দেখো মনে শান্তি থাকে না থাকতে স্বামী ঘরে অনেক নারী ঘরে বাইরে ফোন থাকতে স্বামী ঘরে অনেক নারী ঘরে বাইরে ফোন যাব মদিনা যাব মদিনা আর নবী পাকের রওজা যাব মনের বাসনা যাব মদিনা যাব মদিনা আর নবী পাকের রওজা যাব মনের বাসনা নিয়ে চলো না নিয়ে চলো না নিয়ে চলো না নিয়ে চলো না বহুদিনের আছে আমার হিয়ার তামান্না বহুদিনের আছে আমার হিয়ার তামান্না যাব মদিনা যাব মদিনা আর নবী পাকের রওজা যাব মনের বাসনা যাব মদিনা যাব মদিনা আর নবী পাকের রওজা যাব মনের বাসনা নিয়ে চলো না নিয়ে চলো না নিয়ে চলো না নিয়ে চলো না বহুদিনের আছে আমার হিয়ার তামান্না বহুদিনের আছে আমার হিয়ার তামান্না যাব মদিনা যাব মদিনা আর নবী পাকের রওজা যাব মনের বাসনা আল্লাহ তুমি দয়াবান তুমি রহিম রহমান আল্লাহ তুমি দয়াবান তুমি রহিম রহমান কিয়া পড়ব তুমি কিয়া পড়ব তুমি গনে চচমিন আসমান আল্লাহ তুমি দয়াবান তুমি রহিম রহমান আল্লাহ তুমি দয়াবান তুমি রহিম রহমান কিয়া পড়ব তুমি কিয়া পড়ব তুমি গনে চচমিন আসমান আল্লাহ তুমি দয়াবান তুমি রহিম রহমান मेरे आका ने हुसैन जमाल जमाल जागते जवाब है मेरे आका ने हुसैन जमाल जमाल जागते जवाब है जे बीबी आमिना तेरे लाल जागते जवाब है मेरे आका ने हुसैन जमाल जमाल जागते जवाब है या मुस्तफा या मुस्तफा या मुस्तफा या मुस्तफा तू ही आशिक नबी सबको ये बताए जा मुस्तफा के इश्क में महफिल सजाए जा तू ही आशिक नबी सबको ये बताए जा मुस्तफा के इश्क में महफिल सजाए जा जश्न यामत नबी जश्न यामत नबी देश को मनाए जा देश को मनाए जा या मुस्तफा या मुस्तफा या मुस्तफा या मुस्तफा
ধরণীতে হয়ে গেল রহমতের বন্যা ধরণীতে হয়ে গেল রহমতের বন্যা আমার নবী ডাকলো কদমে যে দিনেতে দেখো না আমার নবী ডাকলো কদমে যে দিনেতে দেখো না মা আমিনা ভাগ্য করে পেল এমন মহিলা মা আমিনা ভাগ্য করে পেল এমন মহিলা যার জিমে চোখে গেল দেখো সারা জামানা যার জিমে চোখে গেল দেখো সারা জামানা ধরণীতে হয়ে গেল রহমতের বন্যা ধরণীতে হয়ে গেল রহমতের বন্যা আমার নবী ডাকলো কদমে যে দিনেতে দেখো না আমার নবী ডাকলো কদমে যে দিনেতে দেখো না নীল দরিয়ার পানিতে সিন্ধুক করে টলমল মা জননীর বুক খালি দুই আঁখি করে ছলছল নীল দরিয়ার পানিতে সিন্ধুক করে টলমল মা জননীর বুক খালি দুই আঁখি করে ছলছল আপনাদের সম্মুখে শেষ কালাম পরিবেশন করছি তো তোমরা মনোযোগ দিয়ে শুনবেন বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এমন সুন্দর দয়ার নবী হই যাবে পারে এমন সুন্দর দয়ার নবী হই যাবে পারে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এমন সুন্দর দয়ার নবী হই যাবে পারে এমন সুন্দর দয়ার নবী হই যাবে পারে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিতেছে পাহারা জান্নাতি হোর ফারিস্তা দিতেছে পাহারা দিতেছে পাহারা কেন মা আমিনার ঘরে আসবে মা আমিনার ঘরে আসবে খোদার সৃষ্টির সেরা জান্নাতি হোর ফারিস্তা দিতেছে পাহারা দিতেছে পাহারা তোমার নবী এই দুনিয়ায় এসে শিরক বেদাত দূর করে দিল সবার মনে ঈমানের বাতি জ্বালিয়ে দিল তাই কবি কি লিখছে শুনুন যখন নবী তাশরীফ নিয়ে মক্কার কোলে এলে কালো মনে সবার তুমি আলো ভরে দিলে চমকে গেল জরা জরা কি নূর নিয়ে এলে তোমার রূপ দেখে নবী আরশ ফারশ দোলে মা আমিনা তোমার লালের মা আমিনা তোমার লালের হবে না গো জোড়া জান্নাতি ওর ফারিস্তা দিতেছে পাহারা দিতেছে পাহারা আল্লাহ পাক কোন নবীকে নিজের নূর দিয়ে সৃষ্টি করেননি কিন্তু আমার আপনার নবীকে নিজের নূর দিয়ে সৃষ্টি করেছেন তাই কবি অতি সুন্দর কথাই লিখছে শুনুন নিজের নূরে আল্লাহ যারে গড়েছে সর্বপ্রথমে আরশে মুআল্লাই দেখে জিবরিল ঝুঁকে গেল যার তাজিমে যার পাক মোবারক নূরের জ্যোতি ছিল হাওয়া আদামে যার চেহারা দেখে আজ সারা খোদাই ঝুঁকে গেল যার কদমে যাহার জন্য গড়িল খোদা যাহার জন্য গড়িল খোদা দেখো গো এই ধারা জান্নাতি ওর ফারিস্তা দিতেছে পাহারা দিতেছে পাহারা তো ভাই আপনারা শুনেছেন যে আদম আলাইহিস সালাম জান্নাতে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় ছেড়ে দিয়েছিলেন তাই কবি এত সুন্দর কথা লিখছে শুনুন ইবলিসের ফাঁদে পড়ে আদম গন্ধম খেলো জান্নাতি পোশাক খুলে দিয়ে দুনিয়ায় আসতে হলো
300 বছর ধরে দুনিয়ায় দোয়া করে, দোয়া কবুল হয় না তখন চিন্তায় গেল পড়ে। দোয়া কবুল করলো খোদা, দোয়া কবুল করলো খোদা, যখন নিল মোর নবীর সাহারা, জান্নাতি ওর ফারিস্তা দিতেছে পাহারা, দিতেছে পাহারা। শেষ ছন্দে কবির নাম শুনুন। নবী পাকের প্রেম সাগর ডুবে গেল মা খাদিজা, মোতালেবের চুমা দেওয়া কায়া জাহার পাখিজা। গো সাহাবারা দেখে তারা দরুদ শরীফ পড়িত, বিকলতা নয় গো যারে কাবা সালাম করিত। কবি নূর জামাল বলে, কবি নূর জামাল বলে, মোর নবী আল্লাহর পেয়ারা, জান্নাতি ওর ফারিস্তা দিতেছে পাহারা, দিতেছে পাহারা, জান্নাতি ওর ফারিস্তা দিতেছে পাহারা, দিতে